নমস্কার বন্ধুরা। ফেসবুকে আমরা আমাদের যে আর্নিংটা করি সেই আর্নিংটা করতে গেলে আমাদের কি প্রথমে পে আউট অ্যাকাউন্টটা সেট করতে হয়। তো পে আউট অ্যাকাউন্টটা সেট করতে গিয়ে অনেকে ভুলবশত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল দেয় বা পে পে আউট অ্যাকাউন্টে অনেক কিছু ঠিক আছে ভুল দিয়ে দেয়। তো যখন ভুল দেয় কি করে সেটা ঠিক করবে? অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে জানিয়েছে যে পে আউট অ্যাকাউন্টে আমার কিছু ভুল আছে, দাদা আমি কি করে ঠিক করব? তো আজকের ভিডিওটা সেই সকল বন্ধুদের জন্য যারা পে আউট অ্যাকাউন্টে ভুল ইনফরমেশন দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা পে আউট অ্যাকাউন্টটা ঠিক করার জন্য আমাদেরকে কিন্তু অ্যাট ফার্স্ট ফেসবুকে আমাদের আসতে হবে। ফেসবুকটা ওপেন করার পরে তোমরা কি করবে, কর্নারে থাকা থ্রি ডট বোতামে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? তো কর্নারে থাকা থ্রি ডট বোতামে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পেয়ে যাবে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে তোমরা যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু স্ক্রোল করবে। স্ক্রোল করলেই নিচে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ক্রিয়েটার সাপোর্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ। ক্রিয়েটার সাপোর্ট বলে একটা অপশন আছে, এই অপশানে তোমরা চলে যাবে। এই অপশানে যাওয়ার পরে ঠিক আছে, এখান থেকে তোমরা মনিটাইজেশন বলে যে অপশানটা আছে এই মনিটাইজেশন অপশানে তোমরা যাবে। তো মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে। সেখান থেকে তোমরা পে আউট সেটিংস যে আছে, পে আউট সেটিংস যে আছে এই পে আউট সেটিংস অপশানে যাবে, ঠিক আছে? তো পে আউট সেটিংস অপশানে গেলে তোমাদের এখানে তোমাদের সামনে তোমরা যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, ট্যাক্স ইনফরমেশান, পে আউট অ্যাকাউন্টের কান্ট্রি থেকে শুরু করে যেগুলো বসিয়েছো সেগুলো সব কিছু আছে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের ভুল হয়ে থাকে তোমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশে ক্লিক করবে। ক্লিক করলে এখানে আপডেট বলে একটা অপশান আছে, ঠিক আছে, আপডেট। এইখানে আপডেট করে নেবে, ঠিক আছে? যদি কোনো অ্যাকাউন্টের ইনফরমেশন ভুল থাকে তাহলে এখানে আপডেট অপশানে ক্লিক করলে তোমার পুরো ডিটেলস চলে আসবে। তারপরে এখান থেকে সেগুলোকে ঠিক করে তোমরা আপডেট করে দেবে, ঠিক আছে? যদি ব্যাংকের ইনফরমেশন যদি ভুল থাকে তাহলে এইভাবে করবে। দেন যদি ট্যাক্স ইনফরমেশন যদি ভুল থাকে, সেম সিস্টেম, কোন ইনফরমেশনে ভুল আছে, ঠিক আছে? তো আমার এখানে দুটো ট্যাক্স ইনফরমেশন আছে। তো এখানে আমি ফার্স্টটা আমি করলাম, ঠিক আছে? ফার্স্টটা করার পরে ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যদি এটাতে ভুল থাকে তোমরা এখানে ঠিক করে নেবে, ঠিক আছে? ট্যাক্স ইনফরমেশনটা ঠিক করে নেবে, ঠিক আছে? ট্যাক্স ইনফরমেশন ঠিক করে নেবে। ট্যাক্স ইনফরমেশন সম্ভবত কারোরই ভুল হয় না, ঠিক আছে? সেই জন্য এখানে আপডেট অপশনও দেয় না, ঠিক আছে? দেন তোমরা এখানে কি করবে, এখান থেকে ব্যাক নেবে। এবার যদি তোমাদের কান্ট্রি বা বেসিক বিজনেস টাইপ, ঠিক আছে, বিজনেস ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এরকম যদি ডেট অফ বার্থ বা অ্যাটসেট্রা যদি ভুল থাকে তাহলে তোমরা এখানে আপডেট অপশান দেখতে পাচ্ছ, আপডেট অপশানে ক্লিক করবে। আপডেট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকমভাবে নতুন করে আবার দেখো তোমার কান্ট্রি, বিজনেস টাইপ, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান্ট নাম্বার, ঠিক আছে, তারপরে তোমার হলো ভ্যাট বা জিএসটি অপশনাল বলেছে, এটা অনেকেই দেয় না, ঠিক আছে, এখানে অপশনাল দেখতে পাচ্ছ, দিলেও হবে না দিলেও হবে। তো এগুলো করে এখানে নিচে ঠিক করে এগুলো ঠিক করে নিচে আপডেট অপশান দেখতে পাচ্ছ, এই আপডেট অপশানে ক্লিক করলে কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবার চলে আসলো তোমার নাম যদি ভুল দাও তুমি, ঠিক আছে, সেম করে এখানে নিচে আপডেট অপশন দেখতে পাচ্ছ, আপডেট অপশনে তুমি যদি ক্লিক করো, আপডেট অপশনে ক্লিক করলে তোমার সামনে কিন্তু পুরো ইনফরমেশন চলে আসবে, ঠিক আছে? তুমি যদি নাম ঠিক করতে চাও নামে ক্লিক করবে, ঠিক আছে? নামে ক্লিক করলে তোমার কিন্তু নাম চলে আসবে, ঠিক আছে, লিগাল নেম, ঠিক আছে, তারপরে ফার্স্ট লিগাল নেম এবং তোমার প্রাইমারি অ্যাড্রেস, ঠিক আছে, সিটি, ঠিক আছে, স্টেট, পোস্টাল কোড, ঠিক আছে, এবং কান্ট্রি তোমার চলে আসবে, ঠিক আছে? অনেকে বলছিল পোস্টাল কোড কি, পোস্টাল কোড কি? পোস্টাল কোড হলো তোমার এরিয়ার পিন নাম্বার, ঠিক আছে, সেটা হলো পোস্টাল কোড। তো এইভাবে কিন্তু ঠিক করে নেওয়ার পরে নিচে কিন্তু আপডেট অপশন আছে, এই আপডেট অপশনে ক্লিক করলে কিন্তু সেটা আবার আপডেট হয়ে যাবে, ঠিক আছে? পে আউট অ্যাকাউন্টে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ পে আউট অ্যাকাউন্টও ঠিক করা যায়, ঠিক আছে? তো এইভাবে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা ঠিক করতে পারবে। তো পে আউট অ্যাকাউন্টে অ্যাডমিনস যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে এখানে, ঠিক আছে, এখানে তুমি এখানে নিচে আপডেট বলে অপশান আছে, এই আপডেট অপশানে ক্লিক করবে। আপডেট অপশানে ক্লিক করার পরেই তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে যদি অ্যাডমিনস চেঞ্জ করতে চাও, কাউকে যদি অ্যাডমিন দিতে চাও, এখানে নাম এটাকে কেটে নাম দেবে, ঠিক আছে? নাম দিলে কিন্তু অ্যাডমিনটা চেঞ্জ হয়ে যাবে। অতএব যেহেতু আমার অ্যাকাউন্ট আমার সব কিছু, আমার এখানে অ্যাডমিন চেঞ্জ করার কোনো দরকার নেই, সেই জন্য আমি যে আছে আমার অ্যাকাউন্ট অ্যাডমিন আছে আমার অ্যাকাউন্টে থাকবে, ঠিক আছে বন্ধুরা? এইভাবে কিন্তু তোমরা পে আউটের টোটাল সেটিংস বা টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম টাম যা যা ভুল থাকবে তোমরা কিন্তু এইভাবে ঠিক করতে পারবে। তো আশা করবো তোমরা নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।